আমাদের কাজ হয়ে গেছে, আর একটুও দেরি নয়। এক্ষুনি কুমারীকে নিয়ে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। ওদিকে রাজকুমারকে বিয়ের মণ্ডপে নিয়ে হাজির করা হয়। সেখানে মন্ত্রী সহ মন্ত্রীকন্যা, রাজা, রানী, দাসীরা অনেকেই উপস্থিত ছিল। বাহ, রাজপুত্র কেমন বর বেশে সেজেছে! রাজকুমারকে আজ বড্ড সুন্দর লাগছে। কিন্তু রাজকুমার তো আমার জন্য বর বেশে সাজেনি। সে সেজেছে কিনা ওই চাল চুলোহীন মেয়েটার জন্য। আর একটু পরে নাকি ওই মেয়েটা বসে যে রাজকুমারের পাশে এসে দাঁড়াবে, আর তারপর রাজকুমারের সাথে তার বিবাহ অনুষ্ঠিত হবে। অথচ ওই মেয়েটির জায়গায় আমার থাকার কথা ছিল, কিন্তু সেটা তো কোনোভাবেই হলো না। আর এই সব কিছু আমাকে সহ্য করতে হচ্ছে। তবে আমি এই সব কিছু এত সহজে মেনে নেব না। উর্মিমালা কখনো হারে না, কখনো না। আমাকে যে জিততেই হবে। আমি যে করেই হোক আমার কুমারকে আমার করে নেবই নেব। বন্ধুরা, রাজকুমারের সাথে ফুলকুমারীর বিয়েটা কি অবশেষে সম্পন্ন হবে সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।